রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রূপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো বন্ধুরা, আমি আজকে পায়েস রান্না করব, তাহলে চলুন রেসিপিটা দেখি। এখানে আমি 2 কেজি দুধ জাল দিয়ে বেশ ঘন করে মোটা একটা সর ফেলে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে আমি পায়েস রান্না করব। এখানে আমি ভাঙা পোলোয়ার চালটা 2 মুঠ পরিমাণে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। যতক্ষণ না চালটা সিদ্ধ হয় ততক্ষণ এখানে জাল করব। এ পর্যায়ে দিয়ে দিব 2টো এলাচ আর একটুখানি দারুচিনি, আর দিব একটুখানি লবণ স্বাদের জন্য। এখানে আমি কয়েকটা কাঠবাদাম, একটুখানি কিশমিশ, আর এখানে আছে কিছুটা কাজু বাদাম, এগুলো আমি একটু ক্রাশ করে নিব। আর এখানে 1 মুঠ সাবুদানা ভিজিয়ে রেখেছি, সাবুদানাগুলো আমি এখন একটু চটকিয়ে নিব। এখন আমি সাবুদানাটুকু দিয়ে দিব। যে বাদামগুলো আমি এভাবে একটু ক্রাশ করে নিয়েছি দিয়ে দিব। এই যে কিশমিশগুলো একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো একটু গোলাপ জল। এই যে চাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন। আর একটু আঠালো হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। আমার পায়েসটা রান্না শেষ। এই যে অনেক বড় বড় ফুটা ছুটছে, গায়েটায় লাগছে, আর ঠান্ডা হলে আরও কিছুটা জমে যাবে। তো আমি এখন নামিয়ে। বন্ধুরা, আমার পায়েসটা রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।